হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি বেশ মোটামুটি আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে আগে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ কদিন ধরে ঘরটা না গুছানো হয় না। তো ভাবলাম যে ড্রেসিং টেবিল, শোকেস, গোদরেজ এগুলো একটু কলিন দিয়ে ভালো করে মুছে নিই। তাই এই যে ড্রেসিং টেবিল থেকেই শুরু করলাম। কারণ কি বলতো, এই সব কাজগুলো না করতে অনেকটাই সময় লাগে, কিন্তু চোখে পড়ে না। এই মোছামুছি, ঘর গোছানো কাজগুলো দেখবে ঘন্টার পর ঘন্টা লেগে যায়, কিন্তু দেখলে মনে হয় কি এরকম কাজ করেছি। তো এই যে এখন ড্রেসিং টেবিলটা মুছে, গোদরেজ, শোকেস এগুলো সব মুছে নিচ্ছি। আর কদিন ধরে না শরীরটা খুব খারাপ, যেই কারণে দুদিন ধরে ব্লগ দিতে পারছি না। তোমরা অনেকেই আমার ব্লগের জন্য অপেক্ষা করে থাকো। কি করব বলো, হঠাৎ করে এত পরিমাণে জ্বর এসেছে, মানে আমি যে উঠে একটু ভাত খাবো সেটাই পাচ্ছি না, এত পরিমাণে জ্বর এসেছে। মাথা প্রচুর যন্ত্রণা করছে, এদিকে গলা ব্যথা, গিলতে পর্যন্ত পাচ্ছি না। যে ভয়েস ওভার যে দেবো ভিডিওতে, সেই সময়টুকু পাচ্ছি না, কারণ শরীরটাই আমার চলছে না। তাই জন্য ভিডিও রেডি আছে, কিন্তু আমি যে একটু ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করব, মানে সেটুকু আমার শরীরে এনার্জি নেই, তাই আমি দিতে পারছিলাম না। তো আজকে ফাইনালি শরীরটা একটু ভালো আছে, জ্বরটা হালকা হালকা এখনও আছে। তো তবুও আমি ভিডিওটা এডিট করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি রান্না করতে। এখানে সজি কচু আলু দিয়ে হচ্ছে, এখানে সরপুটি আর হচ্ছে ট্যাংরা মাছের তরকারি করবো, আর এটা দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, কারণ একটু রান্না করতে দেরি হয়ে গেছে, ও তাড়াতাড়ি যাবে, তাই জন্য ওকে আগে রান্না করে খেতে দেবো। তো আমি হচ্ছে ফার্স্টে আমাদের মাছগুলো দিয়ে আমি রান্না করছি, আর বাবার মাছের তরকারিটা আমি আলাদা করে রাখবো, কারণ ট্যাংরা মাছ মিশে গেলে ওই ঝোলটা আবার আমি খাবো না, তাই জন্য বাবার জন্য তরকারি তুলে রাখবো, ওখানটায় ট্যাংরা মাছটা ঢেলে দেবো। এই যে দেখো বন্ধুরা, আমার বর আজকে রেডি হয়ে গেছে। আমার বরের আজকে ক্লাস আছে কৃষি কলেজে, নতুন ড্রেস দিয়েছে। খেয়ে দেই এখন হচ্ছে রওনা দেবে। আমার বর শুধু মাছের ঝোল দিয়ে খেয়ে চলে গেছে। এদিকে আমি এখন পটল ভাজছি আর হচ্ছে একটু শোলা কচু ভাজা করব। এই দিয়েই কিন্তু আজকে খাওয়া দাওয়াটা আমরা সবাই করেছি। তো বন্ধুরা, রান্না তো কমপ্লিট, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি বসে পড়েছি খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নেই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি জামা কাপড় শুকোতে দিতে। আসলে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, যেই কারণে জামাগুলো ভালোভাবে শুকোয়নি, তাই ভাবলাম বাইরের তারে শুকোতে দিই, বাইরে যেহেতু হাওয়া আছে। আর এই জঙ্গলের এখানে এসে জামা কাপড় শুকোতে দিতে ভয় করছিল, মানে পোকামাকড়ের ভয় করে। হ্যালো বন্ধুরা, তো টুকিটাকে যা কাজকর্ম ছিল কমপ্লিট করে নিয়েছি। তো আজকে ঘরটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। ঘর গোছানো কাজগুলো না চোখে পড়ে না, কিন্তু অনেকটা সময় লাগে। ঘরটার গুছিয়ে রান্না করেছি, রান্না করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি। খেয়ে দিয়ে ও চলেও গেছে ক্লাসে। তো কৃষি কলেজে ওর ক্লাস হয় প্রত্যেক বৃহস্পতিবার করে, তো তাই জন্য ওকে তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে পাঠিয়ে দিতে হয়। এই 10:30টার দিকে বাড়ির থেকে চলে যায়। তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন কিন্তু বেজে গেছে প্রায় 2টোর কাছাকাছি। তো জানি না কেন ইদানিং এই এক সপ্তাহ ধরে এরকম হচ্ছে আর কি, প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে এই 12টা পার হয়ে গেলেই। এই বিকেল হতে হতে পরে সেরে যায়, কিন্তু এই সময়টা 12টা থেকে 2টো 3টে পর্যন্ত খুব মাথা যন্ত্রণা করে। তো এখন একটু ঘুমোবো, ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমাদের দাদাভাই আসবে এই বিকেল 4টার দিকে। আর আজকে আমার ঘড়িটাও নষ্ট হয়েছে, ঘড়িতে 12:30টা বেজে আছে, ব্যাটারিটা হয়তো শেষ হয়ে গেছে। তো ব্যাটারি ঘরে আনাই আছে, তোমাদের দাদাভাই আসুক, ও এসে লাগাবে, আমি তো লাগাতে পারবো না, ও এসে লাগাবে। তো চলো এখন একটু রেস্ট করে নেই, তোমাদের দাদাভাই আসুক, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো এই যে তোমাদের দাদাভাই এখন চলে এসেছে, এখন এই বিকেল 4টা 4:30 এরকম বাজে। তো রোজই এরকম টাইমেই ও বাড়ি চলে আসে, আর প্রত্যেক বৃহস্পতিবার করেই যায়, প্রত্যেকটা দিন ক্লাস থাকে না ওর। তারপরে যে আমার বরটা আসার পর দেখো কি হাসি হাসি মুখ, একটু ওর সঙ্গে আমি একটু ঢং করছিলাম আর কি, সবসময় যা করে থাকি। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করেছিলাম। এই ঠান্ডাতেই মজা লাগছে বলো ক্লাস করতে। হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটি সকাল নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো সেদিন আমি অর্ধেক ভিডিও করে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ আমার ভীষণ জ্বর এসে গেছিলো, দুদিন ধরে ভীষণ জ্বর, যেই কারণে হচ্ছে ভিডিওটা আমার আর কন্টিনিউ করা হয়নি। দুদিন পর আজকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে আমি অনেকটাই ভালো আছি। আর চুলের অবস্থা দেখতেই পাচ্ছি, চুলে প্রচুর তেল দিয়েছি, কারণ ভীষণ মাথা যন্ত্রণা করছিল জ্বরে, তাই জন্য পরে মা তেল বসিয়ে দিয়েছিল। তো এখন বেজে গেছে 6:30। তো আজকে আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যেহেতু জ্বর আর গলার মধ্যে ভীষণ ব্যথা, তো ওই কারণে হচ্ছে আজকে লাল চা খাবো, গোলমরিচ আদা এগুলো দিয়ে আজকে লাল চাই করেছে, আজকে আর দুধ চা খাবো না। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে তুমি কেন দুধ চা খাও, দুধ চা খেলে গ্যাস হয়ে যায়, তো ওই কারণেই হয়তো তোমরা আমাকে না করো। কিন্তু গ্যাসের প্রবলেমটা আমার কিছুদিন হয়েছিল, এখন কিন্তু ঠিক হয়ে গেছে।
জানি না কেন, গরম থেকেই হয়তো এইরকম হয়েছে, গরম আটকে গেছিলো, তার থেকে এই জ্বরটাও চলে এসেছে আমার। তো তাই জন্য এই প্রবলেমটা হচ্ছিল। এমনি কিন্তু আমার গ্যাসের প্রবলেম নেই, মানে প্রেগনেন্সির আমার যে 8 মাসে পড়ে গেলাম, আমার কখনো কিন্তু গ্যাস হয়নি। আমি গ্যাসের বড়ি কখনো খেতাম না, এনে রাখতাম ঘরে, কারণ কখন গ্যাস হয়ে যায় এই জন্য এনে রাখি, কিন্তু আমি কিন্তু খাই না, সেরকম আমার গ্যাসের প্রবলেম হয় না। তো তাই জন্য কিন্তু আমি চা থেকে শুরু করে সব কিছুই খাই। আর ডক্টর আমাকে মানে কোনো কিছু খাওয়ার জন্য না করেনি, বলেনি যে এটা খাওয়া যাবে না বা সেটা খাওয়া যাবে না, ডক্টর আমাকে সব কিছুই খেতে বলেছে, তাই কিন্তু আমি চাটা খাই। আর যদি আমি দেখতাম যে না আমার কন্টিনিউ গ্যাস হয়েই যাচ্ছে, তাহলে কিন্তু আমি খেতাম না। তো চলো এখন রান্নাঘরে যাই, চাটা হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেব। আসো। তো আজকে লাল চাই করেছে, আর কালকের হচ্ছে রুটি আছে রাতের, তো ওই রুটি দিয়েই লাল চা দিয়ে এখন সবাই খাবো। তো এই যে এখন আমি চলে এসেছি চা করতে। তো আমার বরকে বললাম যখন আমি চাটা কাপে ঢালবো তখন দেখালেই হবে, আমাকে দেখাতে হবে না, আর ও আমাকেই দেখাবে। বলে যে যখন আমি চা করব আর কি, মা কিছু কাজ করছে, আমাকে যদি দেখা না যায় মানুষ বুঝবে কীভাবে যে সেটা আমিই করছি, তাই জন্য ও আমাকে একটু হলেও দেখাবে আর কি। তো এখানে যে দেখো চাগুলো আমি কাপে বেড়ে নিলাম, আর আজকে সবাই লাল চা, আমার শ্বশুরমশাই, আমি, আমার বর, সবাই। তো সবাই মিলে লাল চা খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি এখন জামা কাপড় ভাঁজ করতে। অনেকগুলো জামা কাপড় ঘরে ছিল। কি হয়েছে বলো তো, সেদিন তো আমি বিয়ে বাড়িতে গেছিলাম, বিয়ে বাড়িতে তো খুব গরম ছিল, কারণ ইদানিং 2 দিন ধরে এত পরিমাণে গরম পড়েছে যে আমার না সহ্য হয়নি। গরমের মধ্যে বসে বসে খেয়েছিলাম, তো গরম আটকে গেছিলো, তো সেখান থেকে আমার জ্বর চলে এসেছিলো। আর এই জ্বরে আমি একদম 2 দিন ধরে এত অসুস্থ হয়ে গেছি কি বলবো। তো ডক্টর আমাকে জ্বরের ওষুধ দিয়েছে, মানে আগের থেকেই কিন্তু সব মেডিসিন ঘরে আনাই আছে, জ্বর, যে কোনো পেট ব্যথা বা যাই হোক, কারণ ডক্টর আগেই দিয়ে দেয় ইমার্জেন্সির ক্ষেত্রে। এখন আমি চলে এসেছি রান্না করতে, ডাল আর ভাত দুটো এদিকে বসিয়ে দিয়েছি। দিদি গেছে পূজা দিতে, এখানে দাও। কি মাছ আনছো? ইলিশ মাছ না করলে পরে আরেকগুলো কি মাছ? গুড়া মাছের চচ্চড়ি, তুষার মাছ। এই যে হলো পোস্তটা। আর কি লাগবে কম? আর কিছু লাগবে না। আর কি লাগবে? আজকে এই যে মামা বাজার করে নিয়ে এসেছে, আজকে মামা আমাদেরকে খাওয়াচ্ছে। আসলে এখন তো আমার 8 মাস পড়ে গেছে, না হলে মামা নেমন্তন্ন করে মামাদের বাড়িতেই আমাকে খাওয়াতো, কিন্তু আমাদের মধ্যে নিয়ম 8 মাসে যেতে নেই কোথাও, তাই জন্য হচ্ছে আমাদের বাড়িতেই বাজার করে মামা আমাদেরকে খাওয়াচ্ছে। হ্যালো বন্ধুরা, তো মা হচ্ছে রান্না করে ফেলেছে, আমি শুধু সব কিছু রেডি করে দিলাম। আর এখন হচ্ছে আমি স্নান করে ঘরে এসেছি। তো এই যে মামারাও চলে এসেছে, মামাদেরকেও খাওয়ার নেমন্তন্ন করা হয়েছে, যেহেতু মামা বাজার করেছে, সঙ্গে মেশো এসেছে। তো চলো এখন মা সবাইকে খেতে দেবে। আইসে বসতে মামারা ভিডিও করো মামাদের, কাকে ভিডিও করো মামাদের। তো এই যে এটা হচ্ছে আমার মামা, এটা ছোট মামা, এটা হচ্ছে মেশো, ওইটা হচ্ছে মেশো, 2 মেশো আর মামা। তো ওই ছোট মামা আচ্ছা আচ্ছা আজকে বাজার করে এনেছে খাওয়ানোর জন্য। তুমি তো আনছো, মামা বাজার করতে, আমরা হচ্ছে খাওয়াবো খালি। প্রমাণ তো নাই কে বাজার করছে না। ভুলেই বলে ফেলেছি যে মা রান্না করেছে, কারণ সকালে ডাল আর ভাত আমি একবারেই বেশি করে রান্না করে রেখেছি। আর হচ্ছে এদিকে মাছটা হচ্ছে আমি সব কিছু মশলা টশলা দিয়ে মেখে একদম রেডি করে রেখেছি। মা শুধু ওই যে কড়াইতে বসিয়ে দিয়েছি এটাই, তাছাড়া সব কিছু আমি রান্না করেছি। আর মাছের চচ্চড়িটা আমার শাশুড়ি মা রান্না করেছে। আর এদিকে যে মা এখন সবাইকে খেতে দিচ্ছে, কারণ আমি ভিডিও করছিলাম জন্য ভাবলাম যে মাই একটু বেড়ে বেড়ে দেখ, আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে রান্না হয়েছে এখানে আলুর চিপস, তারপর মাছের মাথা দিয়ে হচ্ছে মাসকালাই আর মুগ ডাল একসঙ্গে মিশিয়ে, আর হয়েছে মাছের চচ্চটি, আর হচ্ছে ইলিশ মাছ ভাপা। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। আর রান্নাগুলোও কিন্তু দারুণ হয়েছে, নিজেই রান্না করেছি, তাও বলছি ডালটা একটু কম স্বাদ হয়েছে, বলতে গেলে ডালটা একটু অন্য দিনের তুলনায় একটু স্বাদটা কম হয়েছে। তাছাড়া পোস্তর যে সবজিটা করা হয়েছে এটা কিন্তু দারুণ হয়েছে, চচ্চটিটাও দারুণ হয়েছিল। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও, নতুন হয়ে থাকলে আমার পাশে থেকো। তো চলো মায়ের দিকে সবাইকে খেতে দেখ, আর আমি ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।